আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে দেখাবো আমার আরেকটি আশ্চর্য বক্সটি। আসলে সেই বক্সটির মধ্যে রানী ছাড়া একটি মাছি দিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার মাছিটা আনার সময় রানীটা আসে নাই, কি রানীটা মারা গিয়েছে, কি রানীটা খুঁজে পায় নাই। আসলে আপনার মৌমাছিরা ধরার সময় রানীটা না আসি আর আপনাদের ভালো পরিমাণের মধু মাছিগুলা থেকে থাকি, তাহলে আপনারা চিন্তার কোনো কারণ নাই। আপনার বক্সের মাঝে শুধু একটি ফিতাটা যদি ভালো করে খুলে থাকেন গত থেকে, তখনই আপনার এই ফিতাটা আপনার বক্সে বেঁধে দিয়ে মাছিগুলা দিয়ে দেবেন। তাহলে সেই মাছিগুলা আপনার বক্সে নতুন রানী দিয়ে দিবে। দেখেন আমার এই বক্সে শুধু মাছিগুলা দেওয়ার পরে দিয়ে একটি ফিতা দিয়েছিলাম, সেই ফিতাটাও খুলে পড়ে গিয়েছি। আমি খুলে দেখি নাই। আসলে রানী ছাড়া মাছিগুলা অত সহজে আমরা খুলি না, এবং আপনারা খুলে দেখে নেন, খালি কিছুদিন পরে পরে খুলেন, সেজন্য রানীটা পুরাইতে পারে না। এবং যেহেতু রানীটা ফুটে গেছি, রানীটা রানিং হয়ে গিয়েছি আর এই বক্সে, যেহেতু আমার এই বক্সটি অনেক বড়, সেহেতু আমি এই বক্সি থেকে মাছিগুলো আরেকটি বক্সি দিয়ে দিব, ছোটো বক্সি। দেখেন সেটা আমার একটা ছোটো বক্স, কিন্তু অনেক লম্বা বক্সটি। এই বক্সটির ভিতরে 4টি ফ্রেম। সেই বক্সির থেকেই মাছিগুলা বড় হয়ে যাবে। যখন এই বক্সটি ভরে যাবে, তখন আমরা আরও বড় বক্সে দিতে পারবো। যেহেতু আমার এই এত বড় বক্সটির মধ্যে অনেক মধু হয়, সেহেতু এই অল্প পরিমাণ মাছি, সেহেতু এই বক্সের জন্য কিছু না। সেজন্য বক্সটি আমি মাছিগুলা ট্রান্সফার করছি আরেকটি বক্সে। দেখেন কীভাবে ট্রান্সফার করা হয়। যখন আমি এই বক্সটি নামিয়ে এই বক্সটি দিয়েছি, সে মাছিগুলা বের হয়ে আমার এই বক্সে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমি একটি ফিতা শুধু এই বক্সে বেঁধে দিব, তাহলেই বুঝতে পারবে যে আমি এই বক্সে এই জায়গায় আমি স্থান পারবো। এবং আপনারা বক্সের থেকে যখন মাছিগুলো আরেকটি বক্সে নেবেন, অবশ্যই কুইন গেটগুলা কিছুদিন যাবৎ লাগিয়ে রাখবেন। কিছুদিন যাবৎ বলতে বড় দূর 3-4 দিন লাগিয়ে রাখবেন, তখনই আপনার বক্সটি রানিং হয়ে যাবে। তখন আপনি কুইন গেটটা খুলে দেবেন, তাহলে আপনার মাছিটা আরও দ্রুত কাজ করবে। ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন এবং কিছু জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং সেভাবে যদি জানতে না চান, আমার সাথে কথা বলতে চান, তবু অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে কথা বলবো। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।